হ্যালো স্টুডেন্ট, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নম্বর 6, অর্থাৎ আমাদের যে একটা টেবল আসবে কলাম এ, কলাম বি, কলাম সি। এটা তোমাদের কোয়েশ্চেন নম্বর আইটেম 6 নম্বর ইংলিশ ফার্স্ট পেপারে এই কোয়েশ্চেনটি তোমাদের পরীক্ষা আসবে। তোমরা এই কোয়েশ্চেনটি না বুঝে সরাসরি মিলিয়ে দাও না, এইভাবে করবে না। তোমরা সবসময় একটা কথা মনে রাখবে, এইটা পরিপূর্ণ করার জন্য তোমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের কি করতে হবে, অবশ্যই বাংলা নোট বুঝতে হবে। যদি আমরা বাংলাটা না বুঝি তাহলে আমরা এটা কখনো পরিপূর্ণ করা সম্ভব আমাদের পক্ষে নয়। দেখো, এখানে বলা হচ্ছে যে এই কলামের মধ্যে 4টা কলাম দিয়ে থাকবে, মানে 4টা নাম্বার থাকবে। আমাদের 1 2 3 4 3টে কলাম থেকে আমরা 4টা লাইন তৈরি করব। এখান থেকে একটা অংশ, এখান থেকে একটা অংশ, এখান থেকে একটা, অর্থাৎ 3টা ক্লোজ মিলে আমরা একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করব। তো স্টুডেন্টরা, এটার জন্য তোমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে শব্দের অর্থ। যদি তোমরা বাংলা অনুবাদগুলো পরিপূর্ণ করতে পারো তাহলে তোমরা অবশ্যই এখানে একটা ভালো নাম্বার তোমরা পেতে সক্ষম হবে। স্টুডেন্টরা, আমি আর কথা বাড়াবো না, চলো আমি ক্লাসে ফিরে যাই। ক্লাস শুরুর আগে একটা কথা বাড়াবো বলি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদের আমি মেনি থ্যাঙ্কস জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। স্টুডেন্টরা দেখো, এখানে যে কথাগুলো বলা হচ্ছে, কলাম এ থেকে নিচ্ছি, দ্য ইউনেস্কো অন 17 ডিসেম্বর ইন 1999, অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে এখানে দ্য ইউনেস্কো অন 17 নভেম্বর ইন 1999 প্রোক্লাইম ঘোষণা করেছিল ফেব্রুয়ারি 21 21 ফেব্রুয়ারিকে কি আন্তর্জাতিক, যেটা আমরা বলি অ্যাজ দি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি ইউনেস্কো কত সালে 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করছে। আমি আবার বলি, 1999 সালে 17 কি নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কী করছে, প্রোক্লাইম মানে ঘোষণা করছে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে বি নাম্বার, দেখো দি প্রোক্লামেশন ঘোষণায়, ভালো করে বুঝবা, দি প্রোক্লামেশন ঘোষণায়, কি ঘোষণায়, এখানে রিকগনাইজ, যেটা আমরা বলি স্বীকৃতি। এরপর বলা হচ্ছে যে দি স্যাক্রিফাইস অফ দ্য মার্টিয়ার্স ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা। দেখো, দি প্রোক্লামেশন রিকগনাইজড দি স্যাক্রিফাইস অফ দি মার্টিয়ার্স ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা। ঘোষণায় বাংলার সঠিক স্থানের জন্য শহীদদের জন্য আত্মত্যাগের, স্যাক্রিফাইস আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হয়েছে, রিকগনাইজ স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি আবার বলতেছি, ঘোষণায় দি প্রোক্লামেশন রিকগনাইজ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টিয়ার্স ফর দি রাইটফুল প্লেস অফ বাংলা। ঘোষণায় বাংলার সঠিক স্থানের জন্য শহীদদের জন্য আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হয়েছে, রিকগনাইজ স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা আমাদের কয় নাম্বার? বি নাম্বার শেষ। এখন আমি যাচ্ছি, দেখো সি নাম্বারে, দি ডে দিনটি ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড। দিনটি এখন বিশ্বব্যাপী বার্ষিকভাবে পালন, মানে প্রতি বছর দিনটি কী করা হয়, বিশ্বব্যাপী পালন করা হয়। আমি আবার বলতেছি, দি ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড, দিনটি এখন সারা বিশ্বে প্রতি বছর পালন করা হয়। সি নাম্বার ক্লিয়ার। এবার দেখো, আমি তোমাদের ডি নাম্বার নিয়ে যাচ্ছি। ডি নাম্বার যে কথাটা এখানে বলা হচ্ছে, দি অবজারভেশন শব্দের অর্থ বলো তো কি?
আমি বলে দিই, এটা অর্থ হলো পর্যবেক্ষণ। দি অবজারভেশন প্রমোটস, দি অবজারভেশন মনোযোগ দাও, প্রমোটস কি অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। পর্যবেক্ষণ ভাষাগত, ভালো করে বুঝো, পর্যবেক্ষণ ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতা কী করে প্রচার করে। প্রমোট মানে হলো প্রচার করা। দি অবজারভেশন পর্যবেক্ষণ, প্রমোট প্রচার করে কি অ্যাওয়ারনেস সতর্কতা অব লিঙ্গুইস্টিক ভাষাগত অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্য। পর্যবেক্ষণ ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতা প্রচার করে। আমি আবার বলতেছি, অর্থটা বুঝে নাও। দি অবজারভেশন প্রমোটস অ্যাওয়ারনেস অব লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। পর্যবেক্ষণ ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতা কী করে প্রচার করে। তো স্টুডেন্টরা, যে টেবল নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি তোমরা পরিপূর্ণ বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তা তোমরা ক্লাসে শেয়ার করে দেবে, কমেন্ট করবে, লাইক করবে, যাতে আমি আর উৎসাহিত হতে পারি। তো স্টুডেন্টরা, আমি আর কথা না বাড়িয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।